চারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে মুরুন্দি বলে একটা গ্রাম, সেই গ্রামে 4 কামরা বাড়ি, নিচে 2 কামরা, ওপর 2 কামরা মাটির বাড়ি। সেই মাটির বাড়িটা এই প্রবল বৃষ্টিপাতের জন্য রাত 12:30টার সময় হঠাৎ সেটা ভেঙে যায় এবং দোতলার উপরে, অর্থাৎ সেখানে একটা বাচ্চা মেয়ে, যার নাম হচ্ছে রেশমা খাতুন, যে মাধ্যমিক পরীক্ষা দেবে, বয়স 15 বছর, এবং তার ভাই বরকতুল্লাহ শেখ, তার বয়স 7 বছর, সে সপ্তম শ্রেণী সেটা পড়ে। এই দুজন কঠিনভাবে ইনজুরি হয়। বরকতুল্লাহ বর্তমানে সেনা হসপিটালে চিকিৎসাধীন আছে এবং রেশমা খাতুনকে বর্তমানে পিজি ট্রান্সফার করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং পরিবারের সমস্ত সম্পত্তি, প্রপার্টি যাই ছিল সব মাটির তলায় চলে গেছে। পুরো গ্রামের লোক যদিও সারা রাত ধরে ওই পরিবারটার পাশে আছে এবং আমরাও, অর্থাৎ নানু বিধানসভা বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার বিডিও থেকে শুরু করে এবং গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলেই এবং এরিয়ার সমস্ত বিশিষ্ট সমাজসেবীরা ওখানে গিয়ে উপস্থিত হয় এবং আমি ওখানে তিরপল সহ চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজন যেসব খাদ্য দ্রব্য সামগ্রী প্রয়োজন, তেল থেকে শুরু করে আলু, বিস্কুট, চিনি, চা থেকে শুরু করে লঙ্কা, হলুদ, জিরে, যে জিনিসগুলো প্রয়োজন সব জিনিসই পৌঁছে দিয়েছি। 1 মাসের খাবার কমসে কম ওই পরিবারটার কাছে দেওয়া হয়েছে এবং পরিবারটাকে আশ্বস্ত করা হয়েছে, কারণ তার বাবা এখানে আছে, মা তার বাচ্চাটাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ওখানকার আমার যারা জনপ্রতিনিধি আছে তারাও সঙ্গে গিয়েছে পরিবারটার পাশে। এখন পর্যন্ত যেটুকু আমাদের কাছে খবর, যে পরিবারটাকে চিকিৎসার জন্য কলকাতার একটা সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে এবং ওখানকার যে রাজ্য নেতৃত্ব সব দিক থেকে সহায়তা করেছে, খবর আমরা পেয়েছি এবং প্রতিনিয়ত খবর রাখছি। যদি পরিবারটা আর অন্য কোনো দিক থেকে অসুবিধা হয় সেগুলো সব দিক থেকে সহায়তার হাত আমরা বাড়িয়ে দেবো, এই অঙ্গীকার পরিবারটার কাছে করে এসেছি। যদিও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব তিনিও ব্লক থেকে গিয়ে ওই পরিবারটাকে বিভিন্ন দিক দিয়ে হেল্প করে এসেছেন, সেটা অর্থনৈতিক দিক দিয়ে করেছেন এবং যেগুলো নিত্য খাদ্যদ্রব্য সামগ্রী সেগুলো দিয়ে এসেছেন। সর্বতই পরিবারটার পাশে আমরা আছি, এখনো আছি, গ্রামের লোকও পরিবারটার পাশে আছে। উদ্ধার কার্য চলছে। পরিবারটা ওই মাটির নিচে এখনো অনেক জিনিস রয়ে গেছে, যেমন কিছু সোনার জিনিস ছিল সেগুলো পাওয়া গেছে, টাকাগুলো পাওয়া গেছে। এখনো বাড়ির প্রপার্টি যে দলিলপত্র সেগুলো মাটির নিচে রয়ে গেছে, ওটা নিচে থাকার জন্য এখন রিকভারি করা হচ্ছে না, প্রচন্ড বৃষ্টিপাত। সেজন্য পুরো বাড়িটাকে আমরা তিরপল দিয়ে ঢাকার ব্যবস্থা করেছি, যাতে নিচে জল, মাটিতে নিচে যে বিষয়গুলো যেগুলো আছে, যে প্রপার্টি অর্থাৎ কাগজপত্র, সেগুলো নষ্ট না হয়। সেই জন্য আমরা সব রকম সহযোগিতা হাত পরিবারটার পাশে বাড়িয়ে দিয়েছি এবং গ্রাম থেকে, অঞ্চল থেকে, ব্লক থেকে, জেলা সকলেই ওই পরিবারটার পাশে আছে।